বাবারে বাবা! যে গরম পড়তেছে দিন, দিন ঘূর্ণিঝড় হওয়ার পরে গরমটা বেড়েই যাচ্ছে। যদিও রাতে বৃষ্টি হচ্ছে, দিনের বেলায় কিন্তু প্রচণ্ড গরম। তার মধ্যে থাকতেছে না কারেন্ট, লোডশেডিং। কারণ সবাই তো এসি চালায়, এসির চাপের কারণে লোডশেডিং হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই গরমে তো আর বসে থাকলে হবে না, খাওয়া-দাওয়া করতে হবে। আর এজন্য একটু লাচ্ছি বানাইতে চলে গেলাম। তো আজকে আমি আপনাদেরকে লাচ্ছির রেসিপি শেয়ার করব। তো সবাই আশা করছি পুরো ভিডিওটা দেখবেন। তো আমি এখানে নিয়েছি দই। আপনারা চাইলে মিষ্টি দইও নিতে পারেন, আবার টক দইও নিতে পারেন। যেহেতু আমি মিষ্টি দই ছিল, মিষ্টি দইটাই নিয়েছি। টক দই থাকলে সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা বাড়ায় দিতে হবে। তো এইখানে দেখেন আমার এখানে যতটুকু খেয়ে দিয়ে বেঁচে গেছিল মিষ্টি দইটা, সেটা পুরোটাই আমি দিয়ে দিলাম। তো আস্তে আস্তে সবগুলো মিষ্টি দই আমি এই তো দিয়ে দিচ্ছি। আসলে লাচ্ছির ব্যাপারটা হলো নিজের মন গড়া। আপনি যেভাবে চান সেভাবেই কিন্তু লাচ্ছিটা বানিয়ে নিতে পারবেন। আপনি যদি চান এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন। তো আমার হাতের কাছে যা যা ছিল আমি সেটা দিয়ে আজকে লাচ্ছিটা বানিয়ে দিলাম। তো বেশ ভালোই হয়েছিল। তারপরে আমার কাছে ছিল পাকা আম। এই তো পাকা আমগুলো আমি এইভাবে কিউব করে দিয়ে দিচ্ছি। তো তাড়াতাড়ি করার জন্য আমি একটা চামচ দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আগে থেকেই এগুলোকে ছাড়িয়ে নিতে পারেন। তো অত হাতে সময় ছিল না, এজন্য আমি এভাবেই দিয়ে দিলাম। তো শর্টকাট উপায়ে আর কি যা করা যায়, যেভাবে আর কি তাড়াতাড়ি বানানো যায় সেটাই সবসময় চেষ্টা করি। তারপরেই তো এখন আমি এখানে দিয়ে দিব ১ চা চামচ চিনি, কারণ আমার দইটা প্রচণ্ড মিষ্টি ছিল। এজন্য আমি আর চিনি দেই নাই। তবুও কিন্তু মিষ্টি হয়ে গিয়েছিল। যখন খাওয়া হচ্ছিল তখন বেশ ভালোই মিষ্টি হয়েছিল। তো এখন তো অবশ্যই লাগবে ঠান্ডা পানি। তো আপনাদের প্রয়োজন মতো আপনারাও এখানে ঠান্ডা পানি মিক্সড করবেন। তো আমি যেতটুকু বানিয়েছিলাম এখানে পুরা ৩ গ্লাস হয়েছিল। তো ৩ গ্লাসে আমাদের জন্য এনাফ, পুরা একদম ফুল হয়ে গেছিলো। তো এখন তো ওই যে মেইন কাজ, যেটা ব্লেন্ড করতে হবে। তো ব্লেন্ড করতে যেয়ে দেখি যে আমার ব্লেন্ডারটাতে একটু আস্তে আস্তে শো শো শব্দ করতেছে, জানি না কি হয়ে গেল। তো একটু আগে ভালো ছিল, দেখলাম মশলা গুঁড়া করলাম। তো এখন দেখি যে ব্লেন্ড হচ্ছে না। তো যাই হোক, অল্প একটু হয়েছে। ওই অবস্থায় আমি আর কি বারবার একটু চেষ্টা করতেছিলাম, দেখলাম যে কী হয়েছে, কী সমস্যা। তো আবারও দিয়ে দেখলাম, তো দেখি যে আবারও ওই সেম সমস্যা। তো এইভাবে আর কি ব্লেন্ড কি করা যায়, এই জন্য ভাবতেছি কী করব। তারপর তো কোনো মতেই একটু হলো। তারপর যখন আবার ব্লেন্ডারটা থেকে জগটা নামায় নিলাম, তো এমনিতে টেস্ট করে দেখলাম যে হয়েছে কি না, ব্লেন্ডারটা ঠিক হলো কি না। তো দেখি যে নষ্ট হয়ে গেছে মনে হয়, এটা এখন সার্ভিসিং করাতে হবে। তো এখন কিন্তু আমি কিভাবে লাচ্ছিটা করব, তো পরে যতটুকু হয়েছে ওইভাবে নিয়ে গ্লাসে ঢেলে একটু ঘুটাই দিয়ে তার লাচ্ছিটা তৈরি করছি। তো এই লাচ্ছিটার টেস্টটাও কিন্তু অনেক ভালো আসছে ব্লেন্ড ছাড়া। তো এখন এই তো লাচ্ছিটা নামায় নিলাম, প্রত্যেকটা গ্লাসে আমি দিয়ে দিলাম। আমার পুরো ফুল ৩ গ্লাস হয়েছে। আর এত মজা হয়েছিল লাচ্ছিটা, কি আর বলবো। তো আপনাদের বাসায় যদি এরকম লাচ্ছি খেতে মন চায়, আপনারা কিন্তু এইভাবে ঝটপট বাসায় বানিয়ে নিতে পারেন। আপনারা কিন্তু এখানে চাইলে দুধ, গুঁড়া দুধ আর অনেক কিছু মিক্সড করে খেতে পারেন। তো প্রাণ জুড়ানো লাচ্ছি, তো খেয়ে অনেক ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।